বর্তমান ফুটবল বিশ্বে লিওনেল স্ক্যালোনিকে কে না চেনে। সর্বশেষ বিশ্বকাপে তার অধীনেই যে মেসির হাতে উঠেছিল 2022 বিশ্বকাপ ট্রফি, ফের 4 বছর পর মাঠে গড়াবে 2026 বিশ্বকাপ। সেই উপলক্ষে গত শুক্রবার বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়। ড্রয়ের দিনে সেই অনুষ্ঠানের মঞ্চে প্রদর্শনের জন্য রাখা হয়েছিল বিশ্বকাপ ট্রফি। আর সে ট্রফি মঞ্চে নিয়ে উঠেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ খোদ লিওনেল স্ক্যালোনি। আর এই অনুষ্ঠানে এসেই এই আর্জেন্টাইনের কাছে ক্ষমা চেয়েছেন ফিফা প্রেসিডেন্ট। কিন্তু কেন? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মূলত সাধারণ নিয়মে বিশ্বকাপ জয়ী দলের ফুটবলার, দলটির কোচ বা অফিসিয়ালস, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান কিংবা ফিফা সভাপতি ও ফিফার নির্ধারিত কিছু কর্মকর্তারাই বিশ্বকাপ ট্রফি সরাসরি স্পর্শ করার সুযোগ পান। আর স্ক্যালোনির অধীনেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সেখানে স্ক্যালোনির খালি হাতে ট্রফি নিয়ে মঞ্চে হাজির হওয়ার কথা ছিল, কিন্তু আর্জেন্টিনা কোচের হাতে গ্লাভস পরা ছিল। সমালোচনার শুরুটা হয় সেখান থেকেই। বলা হয় কেউ একজন তাকে গ্লাভস পরতে বাধ্য করেছিল। এ ঘটনায় শনিবার বিশ্বকাপের সূচি প্রকাশ অনুষ্ঠানে স্ক্যালোনিকে ডেকে ক্ষমা প্রার্থনা করেন ইনফান্তিনো। পরে ফিফা প্রেসিডেন্ট স্ক্যালোনির খালি হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দেন। এ বিষয়ে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো বলেন, ফিফার পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। গ্লাভস পরতে বাধ্য করা ব্যাপারটা আমি জানতাম না। অন্যদিকে স্ক্যালোনির মতে এটা সত্যি মেনে নেওয়ার মতো না। স্ক্যালোনি এ বিষয়ে হাসি মুখে বলেন, আমাকে হয়তো কারো সঙ্গে গুলিয়ে ফেলা হয়েছিল, তাই গতকাল ট্রফি ধরতে দেয়নি। কিন্তু মঞ্চে সেই ট্রফি নেওয়ার বিষয়টি এখন বিশ্বকাপ ড্রর পাশাপাশি চলছে নানা আলোচনা এবং সমালোচনা। এদিকে 2026 বিশ্বকাপের ড্রয়ে আর্জেন্টিনা দল পড়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্দানের সঙ্গে একই গ্রুপে। প্রথম ম্যাচে আগামী 16 জুন আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।